गुड आफ्टरनून बंधुरा आज के डेली ब्लग छाड़बो ना आज के अवश्य शूट करिनी आज के बारे बाबू बुधवार ना आज के मंगलवार আমার ছেলে আজকে ঘর হ্যাঁ টুইসডে আজকে হচ্ছে আমরা ঘরেই আছি এই দেখো সারা বাড়ি খেলনা এখানে এক খেলনা ওখানে এক খেলনা আমাদের টুকুস বাবু না এই যে দাদার জুতো পরে দেখো এই দেখো এত বড় বড় জুতো পরবে আর ধাপাস 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 করে পড়ে যাবে হাসি দেখেছো তো আজকে আর ভিডিও শুট করিনি আর আজকে লাইভেও আসবো না প্রিমিয়ার রেখেছি তো ভাবলাম এই গরমের মধ্যে কি রান্না করা যায় তো অনেকগুলো টমেটোও আছে নষ্ট হয়ে যাবে তা আমার ছেলে বললো আবার ডিম তা এদিকে ডিম আর এদিকে গরম পড়েছে এদিকে টমেটোগুলোও নষ্ট হয়ে যাচ্ছে তা একটা রেসিপির কথা মনে পড়লো তো কি রেসিপি আমার শ্বশুর মশাই আমাকে এটা শিখিয়েছিল অতি সহজে ইজি তাড়াতাড়ি 10-20 মিনিটের মধ্যে হয়ে যাবে অ্যান্ড টেস্টি সো গরমের মধ্যে এই টমেটো খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো তোমরাও জানো তো বেশি কথা বলবো না তোমাদের সাথে আমি ভাবছি আজকে রেসিপিটা শেয়ার করবো আমার শ্বশুর মশাইয়ের তো চলো আর সকালবেলা চান টান সব কিছু হয়ে গেছে টিপটা আমার ছেলে খুলে নিয়ে নিয়েছে আবার এখন করবো কাজ এমনি সব ডান আর রান্না শুধু হয়নি কেননা ছেলে যেহেতু ঘরেই আছে তো আজকে এই রেসিপিটা একটাই রেসিপি করব আর কালকে মনে করো একটুখানি মাংস আছে ছেলের হয়ে যাবে আর এই একটা রেসিপি দুটো মিলেই হয়ে যাবে তো বেশি কথা বলবো না চলো আর যারা নতুন দেখছো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না ইউটিউবের টিপস লাগলে আমার চ্যানেলে রয়েছে কুকিং হেয়ার কেয়ার স্কিন কেয়ার সব প্রতিটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে ইউটিউবে যদি কোনো তোমাদের টিপস কী ব্যাপার কী বৃত্তান্ত আমাকে কমেন্ট করবে আমি নিশ্চয়ই ভিডিও ছাড়বো আর তাহলে চলো রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি আর আমার ছেলে আজকে টমেটো কেটে দিয়েছে আমার বড় ছেলে ঘরে থাকলে টুকিটাকি কাজ করে ঘর ঝাড় দিয়ে দেয় ওয়াশিং মেশিন চালু করে দেয় জলের মানুষদের কাজ শেখাতে হবে ওরা যদি কাজ না করে পরবর্তীকালে আমার নিজেরও কষ্ট আমার সাথে সাথে যে ছেলের বউ আসবে তারও কষ্ট তাই না বন্ধুরা তার জন্য এখন থেকেই ছেলেকে ট্রেনিং দিচ্ছি বিয়ের আগে বর যখন কাজ পারতো না বাবা খুব কষ্ট হতো তা এখন বরকে ট্রেনিং দিয়ে দিয়ে অন্তত যেটুখানি পারি শিখে নিয়েছি এই যে মনে করো ছেলে টমেটো কেটে দিয়েছে আদাচারা করে তা ঠিক আছে যেইটুখানি করেছে ওইটুখানিকে অ্যাপ্রিশিয়েট করা উচিত তো বেশি কথা বলবো না চলো প্রেশার কুকারে রান্না করবো কিরমভাবে কি করতে হবে সব কিছু শেয়ার করবো চলো ডিম সিদ্ধ করে নিয়েছি ডিম সিদ্ধ করে না আমি এরকম এই আমাদের এটা লাচ্ছা পরোটা কাটার এটা দিয়ে আমি আর্ধেক করে নেবো আর এখানে আমি প্রায় 10টা ছোটো ছোটো টমেটো এখানে কেটে নিয়েছি আজকে রান্নাটা টোটালি প্রেশার কুকার হবে কারণ আজকাল টমেটো না সিদ্ধ হতে চায় না তাই জন্য তো ঠিক আছে চলো পাশে থাকো সাথে থাকো বন্ধুরা দেখো আমি ডিমটাকে না আর্ধেক করে কেটে নিয়েছি একটুখানি নুন হলুদ আমি দেবো না একটুখানি নুন দিয়ে এই যে প্রেশার কুকারে তেলটা গরম হয়ে গেছে একবারে এর মধ্যেই সব হয়ে যাবে এই গরমের মধ্যে ঝামেলা বেশি কে করবে বলুন তো এই যে ডিমটাকে হালকা করে ভেজে নেবো একটুখানি ঠিক আছে ভেজে এটাকে তুলে নেব তারপরে কি করতে হয় কোনো কাটা কুটি কোনো কিছু ঝামেলা ছাড়া শুধু টমেটোকু কাটতে হবে আদার্স আর কিছু করতে হবে না আর একটুখানি কাঁচা লঙ্কা ছিঁড়ে নেবে ঠিক আছে আর কিছু কাটা কুটি বাটা বুটি কিচ্ছু করতে হবে না বন্ধুরা দেখুন ডিম ভাজা হয়ে গেছে ডিম ভাজা তেলেই কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দেবেন দিয়ে আমি এখানে কি করেছি রসুন নিয়ে নিয়েছি এটাকে থেতো করে দেবো তাহলে বলুন কাটা বাটা কি থাকলো যে লঙ্কাটা হতে হতে পাশে রসুনও দিয়ে দেবেন তাহলে কি বলুন তো আর রসুনটা একটু লাল লাল ভাজা হলে বেশ সুন্দর গন্ধ হয় যে কোনো ফোড়নে রসুন একটু লাল লাল ভাজা করবে যেন কাঁচাও না থাকে যেন পুড়িয়েও না যায় ঠিক আছে তরকারিটা কিন্তু খেতে খুব স্বাদ হয় দেখো আমাদের রসুন লাল হয়ে গেছে এর মধ্যে আমি দেবো জিরে জিরে খুবই ভালো শরীরের পক্ষে আর একটু সর্ষে দেওয়ার পরে আমি কিন্তু কারি পাতা দেবো তোমাদের কাছে কারি পাতা না থাকলে ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু কারি পাতা দিলে কি বলো তো একটা স্মেল তেলেঙ্গানা এখানকার খাবারে কারি পাতা দিলে বেশ কারি পাতা তুমি খেয়ে দেখবে বেশ গন্ধটা আর কারি পাতা কিন্তু শরীরের পক্ষেও খুব ভালো এটা তোমরা জানো কি না আমি জানি না কারি পাতা একটা এমনই জিনিস শরীরকে কিন্তু ঠান্ডাও করে আস্তে আস্তে এবার আমরা টমেটোটাকে দিয়ে দেবো ঠিক আছে আগেকার টমেটো না এরকম মনে করেন গোলো ভূত হয়ে যেত এখন আর টমেটো সহজে গলতে চায় না হাইব্রিড টমেটো না কি জানি না কিন্তু খেতে তো হবে ওর জন্য আমি গ্যাসে রান্না করলে বাড়তিতে কড়াইতে রান্না করলে না অনেক গ্যাস পড়ে তাই জন্য আমি এরকম প্রেশার কুকারে রান্না করেছি এই তরকারিটা আমাকে আমার শ্বশুর বানিয়ে খাইয়েছিল আর আমাকে তখন আমি দেখে শিখে নিয়েছিলাম আজকে আমার শ্বশুর নেই কিন্তু এই তরকারিটা আমার বরকে আমি করে খাওয়াতে পারছি আমার ছেলেকে করে খাওয়াতে পারছি তাই জন্য বলে না বড়দের কাছে শ্বশুর শাশুড়ি মা বাবা বা যেখানেই যাও বড়দের কাছে যদি কোনো একটা রান্না শিখে নেবেন তাহলে ওদের নাম করে যে আমার এরকম মাসি রেসিপি বা আমার শ্বশুর বা আমার দিদির ওদের একটা হাতের রান্নাও আমাদের মনে থেকে গেল ওদের না থাকা বর্তমানে আমরা ওই রান্নাটাকেও করে খেতে পারলাম তাই তো এবার টমেটোটাকে এরকমভাবে 5 মিনিট আমরা ঢাকা দিয়ে দেবো এই দেখুন টমেটোটা একটুখানি মজে এসছে এর মধ্যে আমরা দেবো
পরিমাণ মতো নুন, একটুখানি হাফ চামচ হলুদ, আর 1 চামচি কাশ্মীরি গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর 1 চামচি একটু কম আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর ধনে গুঁড়ো নিয়েছি 1 চামচি। এগুলো সব একসাথে দিয়ে দেবো। ভালো করে মনে করুন মশলাগুলো যেন মেলে, আর কোনো কিচ্ছু মনে করো ধনে পাতা থাকলে লাস্টে দেবো, কিন্তু ডিমটা কিন্তু আমরা এখন দেবো না। আর টমেটোটা কিন্তু একেবারে ক্ষীরের মতো হয়ে যেতে হবে, ঠিক আছে? টমেটোটা কিন্তু এখনো গলেনি, আমরা আরেকটু 5 মিনিট কোনো করে রেখে তারপরে একটু জল দিয়ে 3টে সিটি। দেখেছি তরকারির কালারটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর এসছে। আর বলে না, রান্না যদি ভালো না করো তাহলে স্বামীকে খুশি করা যাবে না। তাই জন্য আমি নতুন নতুন রেসিপি ট্রাই করার চেষ্টা করি, আর আশা করি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগছে। কম খরচার মধ্যে মানে সুস্বাদু খাওয়া যদি বানাতে যাও, আমার রেসিপিগুলো তোমরা ট্রাই করবে। ঘরের সামগ্রী দিয়েই কিন্তু আমাদের রান্না করতে হবে, আমাদের কিন্তু অনেক বাজেট নেই। যে যাদের বাজেট নেই তারা এই রেসিপিগুলো ট্রাই করো। গরমের মধ্যে এই রেসিপিটা তোমাদের গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে, রুটি পরোটার সাথে সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগে। তরকারিটা একবার ট্রাই করে দেখো। তো বন্ধুরা দেখেছো রেসিপিটা, যদি মনে করো টমেটো তোমাদের 4-5টা ভিজিল দেওয়ার পরেও সেদ্ধ হচ্ছে না, ওপরে তুলে তোমরা একটুখানি গ্রাইন্ডিং করে আবার মনে করো এই একই কুকারের মধ্যে দিয়ে দেবে, ঠিক আছে? গরম গরম ভাতে এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে, বিশ্বাস করো। তো চলো বন্ধুরা, বাই। আরে দেখো টুকুস বাবু পুরো ঘর নোংরা করছে। আরও নতুন নতুন তোমাদের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণে বাই, ভালো দেখো, সুস্থ থেকো।